অবশ্যই জল ঢালা হয়েছে, ভোলা বাবার ভক্ত আমরা জড়ো হয়েছি। যেমন বউকে চেয়েছিলাম, বউ দেয়নি, ঘটাড়ি দিয়েছিল, ফুচকা ছেলের দল এগুলো আমরা। আর এটা হচ্ছে আমাদের দুটো ফুচকা ছেলে পেছনে আসছে, ওদের আমি দম বার করে দেবো ভাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমন হাজরা। তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাওয়ার এটা প্রথম পর্ব শুরু হয় আমাদের এই টোটোতে চেপে আমরা চলে যাই আমাদের স্থানীয় একটি রেল স্টেশনে, গোঘাট। এই গোঘাট স্টেশনে এসে আমরা প্রথমে আমাদের টিকিট কেটে নিই। তারপর গোঘাট স্টেশনের এই চিত্র, চারিদিকের পরিবেশটা বেশ ভালোই, বেনাচোক, যেহেতু বর্ষাকাল। তারপর অপেক্ষা করি, ট্রেন আসে, উঠে পড়ি। এইসব ফুচকা ছেলের সাথে যাচ্ছি আমি। এটা হচ্ছে একটা ভলিবল হেল্পার, জামা প্যান্ট ধরবে। গন্তব্যস্থল শ্যাওড়াফুলি থেকে ওখান থেকে হাঁটবো আমরা নিমাই তিতির ঘাট। আমাদের ওই ক্যামেরাটা খুলে একদম এরপর আমরা এসে পৌঁছাই শ্যাওড়াফুলি জংশনে। এখানে জলযাত্রীর ভিড় তেমন নেই, কেননা এটা শ্রাবণ মাসের প্রায় শেষ দিক, কিন্তু তবুও রয়েছে কিছু জলযাত্রী যারা বাবার ভক্ত, যারা বাবার মাথায় জল ঢালবে বলে বেরিয়ে পড়েছে। শ্যাওড়াফুলিতে এসেই প্রথমে দেখি আমরা যে স্বাধীনতা দিবসের এই আমাদের জাতীয় পতাকা নিয়ে কিছু যাত্রীগণ যায়, তারা লম্বা একটা বড় বাঁকও নেয়। আশা করা যায় তারা আমাদের থেকে অনেক অনেক আনন্দ উপভোগ করবে, কেননা তাদের ট্যাঙ্কটা অনেকটা বড়ই এবং তারা চলেছে জল ঢালবে বলে। আমরা শ্যাওড়াফুলিতে যেতে যেতে স্থির করি যে কোন দিকে যাব এবং কিভাবে গেলে আমাদের অনেকটা কষ্ট কম হবে, এবং সেই পরিকল্পিত চিন্তাধারা নিয়ে আমরা এগিয়ে যাই। প্রথমেই আমরা ঘটি কিনে নিই এবং ঘটি চেক করে নিই জল দিয়ে যে সেগুলি ঠিক আছে নাকি। এটা হচ্ছে আমি, আমার থোবড়া, একটি সানগ্লাস পরে নিয়েছি, চুলটা একটু সেট করে নিচ্ছি, এবং অবশেষে আমরা কিছু নিরামিষ খাবার দাবার খেয়ে ফেলি ভোলে বাবা নিরামিষ হোটেলে। এটা শ্যাওড়াফুলি থেকে বেরিয়ে যেই প্রথম হোটেল। তারপর আমরা হাঁটতে হাঁটতে অবশেষে পৌঁছাই নিমাই তিথির ঘাটের এন্ট্রান্স গেটে, অর্থাৎ প্রবেশদ্বারে। সেখানে যে প্রথমেই দেখি একটি মূর্তি রয়েছে, মনে হয় এই মূর্তিটা শ্রী চৈতন্যদেবের, আমার ঠিক মনে পড়ছে না কিংবা মনে আসছে না, ঠিক বুঝতে পারছি না। যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। তারপর আমরা দেখি যে এখানের পরিবেশটা বেশ সুন্দর। বিভিন্ন রকমের মহাকালের জামা পরে আছে নানান ব্যক্তিরা, অনেকে মেয়ে, অনেক ছেলে, অনেক বৃদ্ধরাও আসছে এই ঘাটে চান করবে বলে। রয়েছে আমাদের ভারতের জাতীয় পতাকা। আমরা আস্তে আস্তে আগাই সেই নিমাই তিথির ঘাটের দিকে। নিমাই তিথির ঘাটটা বেশ ভালোই বড়, বেশ ধীরে ধীরে আকর্ষণ আমার মনের মধ্যে জেগে উঠছে। এবার চান করব। এখানের পরিবেশটা খুব ভালো, সত্যিই খুব ভালো। অবশেষে চানের জন্য ঘাটেতে নামতে থাকি। এখানে একটা আকর্ষণীয় ঘটনা ঘটে। আকর্ষণীয় ঘটনাটা তোমরা দেখতে পাবে যে কী ঘটনাটা অ্যাকচুয়ালি ঘটেছিল। প্রথমে প্রণাম করে নিই মহাকালের, তারপর ব্যাগটা সামনের দিকে নিয়ে নিই, চলে যাই প্রথম ডুবের জন্য। প্রথমেই একটা ডুব দিই, বলে উঠি
কিন্তু বাবা মনে হয় আমার এই কথাটি শোনেনি। সেই জন্য তৃতীয় ডোবের পর আমি বুঝতে পারি যে আমার যে দ্বিতীয় ঘরটি ছিল সেটি হারিয়ে গেছে। এখানে আমার পাশের বন্ধুটি হয়তো তলিয়ে যাচ্ছিল, যা হোক সে ব্যালেন্সে এসে গিয়েছে। যা হোক, আমার এইদিকে দ্বিতীয় ঘটের মূর্তি আমি পাইনি। আমি চেষ্টা করি অনেক খোঁজার, কিন্তু খুঁজে পাই। এদিকে আমাদের সামনে দাঁড়িয়ে থাকা বন্ধুদেরকে বলি যে ভাই আমার ঘটের ইয়েটা এনে দে, ঘটের মুখটা এনে দে, বাট তারাও কোনো কারণে যায় না। অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর আমি নিজেই সিদ্ধান্ত নিই যে যাই এবং দোকান থেকে একটি নতুন ঘট কিনে তাড়াতাড়ি যাও এই একটালেই যেতে বলছে। ঘর কিনে আনার পর আমাদের চান কমপ্লিট হয় এবং আমরা ঘাট থেকে উঠে পড়ি, সব যে যার সাইজ করে। অবশেষে চান করে বাড়ি দিকে যাই, তারকেশ্বর যাব, জল ঢালবো। 3 ঘন্টা জল নিয়ে যাচ্ছি। অবশ্যই জল ঢালা হয়েছে, ভোলা বাবার ভক্ত আমরা জড়ো হয়েছি। যখন বউকে চেয়েছিলাম, বউ দেয়নি, ঘটাড়ি দিয়েছিল। ফুচকা ছেলের দল এগুলো আমরা। আর তারপর আমরা বেরিয়ে পড়ি তারকেশ্বরের সেই বাবার ধামের দিকে। প্রথমে হাঁটতে তো বেশ ভালোই লাগছিল, জানি না কতটা ভালো লাগবে। তারকেশ্বর যাওয়ার এই রাস্তাটা অত্যন্তই মজার, যেমনই কষ্টকর তেমনই আনন্দের। আবার অনেক সময় বৃষ্টি পড়লে মনে হবে হালকা ভিজে নিই, দেন আবার হাঁটা শুরু করবো। একটা গোলায় ঝুলানোর জন্য আমি একটা বড় দেখে নেবো, রাস্তায় উঠ। দেখা চলো বন্ধু। সবাই যেদিকে যাচ্ছে সেদিকে চলো, না হলে আমি লোকেশন দেখছি। তবে জল ঢালতে গেলে বন্ধু বান্ধবীদের সাথে যাওয়াটাই বেস্ট, কেননা না হলে আনন্দটা অতটা হবে না। অনেক সময় এরকম হয় যে আমরা গুরুজন যেমন বাবা মা ইত্যাদিদের সাথে বেরিয়ে পড়ি, কিন্তু তখন নিজেদের মতো করে আনন্দটা আমরা করতে পারি। তবে এমন নয় যে কোনো গুরুজন নিয়ে যাওয়াটাও ভালো, কেন সেফটি থাকবে। যে এখন যে এরকম পরিবেশ চলছে, আমরা রিসেন্টলি দেখতে পেলাম যে একটি ঘটনা ঘটে গেছে। যাই হোক, সেই বিষয়ে না বেশি কথা বলাই ভালো, খুব সেটা খারাপ হয়েছে। যাই হোক, তো আমরা এখন জল ঢালতে আসছি, তাই বলবো যে গুরুজনদের নিয়ে যাব, কিন্তু আমরা যেহেতু ছেলে সেই জন্য আমরা বন্ধুরাই বেরিয়েছি এবং খুব আনন্দ করছি। আমরা কেউই বাঁক নিইনি, 2টো করে সবাই ঘর নিয়েছি, বাট আমি নিয়েছি 3টে। কারণটা আমি একটু পরেই বলবো। আর যারা কারণটা জেনে গিয়েছো, যারা গেস করে ফেলেছো, তারা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আনন্দ এখন অনেক বাকি, এইমাত্র শুরু। হাঁটতে
হাঁটতে কেউ হাঁপিয়ে পড়ছে, কেউ বিশ্রাম নিচ্ছে, কেউ পায়ে অ্যাংলেট পড়ছে, কেউ বা টোটো অটো ভাড়া করে নিয়ে এগিয়ে চলছে। কিন্তু আমরা মনস্থির করেছিলাম যে যা কিছু হয়ে যাক, যা কিছু হয়ে যাক, আমরা পায়ে হেঁটেই বাবার মাথায় জল ঢালবো। সেই মনস্থির রেখেই আমরা পঞ্চপাল আগাতে লাগলাম সামনের দিকে। दूसरों के वास्ते तू सदैव ही जिया। এখানে ক্ষীরে পায়েস বিতরণ হচ্ছে, এটা আমরা রাস্তায় প্রথম পেলাম। বাহ, বেশ ভালোই। এরকম মানুষজন আছে বলেই যাত্রীদের অনেকটা কষ্ট কম হচ্ছে। কোথাও দেখছি জলদান হচ্ছে, কোথাও ক্ষীর, কোথাও এক্সেট্রা এক্সেট্রা। তো আমার মনে হয় যে সব থেকে পুণ্যের কাজ মনে হয় এরাই করছে। যাই হোক, পায়েসটা বেশ খেতে ভালোই। अमृत सभी मैं बांट के प्याला विष का तूने खुद पिया। যত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন শরীরটা আস্তে আস্তে হালকা হতে শুরু করছে এবং পাটা আস্তে আস্তে ভারী হতে শুরু করছে। জানি না এরকম কতক্ষণ চলবে, কতক্ষণ আমি অনুভব করতে পারবো যে আমি যেতে পারবো। তবে মনস্থির যেহেতু আমি করে নিয়েছি যে বাবার মাথায় হেঁটে জল ঢালবো, আমি ঢালবই, তাতে একদিন লাগুক কিংবা 1 বছর। আমরা নানান স্লোগান দিতে দিতে এগিয়ে যাব। तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी आस्था। क्या समय क्या प्रलय, दोनों में तेरी महानता, महानता। बम 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 बोले बम 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 भोला बाबा त्रिशूलधारी गंजा बाबा भोला बाबा हर महादेव। টার্গেট এটা ভালো পারফরমেন্স দিচ্ছে, একসাথে একদম ফাঁকা ফাঁকা লিয়ে মুরগির পালে ফালে ছিঁড়ে না লাগিয়ে দিয়েছে। ভোলা বাবা त्रिशूलधारी गंजा बाबा भोला बाबा हर महादेव। बम 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 भोला बाबा घाटिया बाबा त्रिशूलधारी गंजा बाबा बम बम बम। কত চিজ বাড়িয়া হাসিটা এটা হচ্ছে আমাদের দুটো ফচকে ছেলে পেছনে আসছে।
ওদের আগে দম বার করে দেবো ভাই। দম ধরে। এই যে হাঁটছি এরকম কন্ডিশন, একদম পরিষ্কার রাস্তা। আমরা এখন পর্যন্ত সবাইকে ওভারটেক করে করে আসছি, জানি না কত দূর পর্যন্ত যেতে পারবো, বাট চেষ্টা তো অবশ্যই করবো। সামনে আমাদের আর দুটো এখানে অনেক খুব একটা শান্তির জায়গা, যেখানে হচ্ছে জলদান করছে। এই জলদানের জায়গা আমরা খুব এটা হচ্ছে জলদান করেছে আমাদের দাদারা, খুব ভালো লাগছে। দেখতে ভালোই লাগছে। এই যে আমাদের ব্লগার হাঁটছে। আমরা চলেছি তারকেশ্বরে জল ঢালতে, আর প্রায় 22 কিমি রয়েছে। এখন আমরা যাচ্ছি কামারকুন্ডু ব্রিজের ওপর উঠবো। তো খুব একটা সুন্দর ভিউ রয়েছে, আশা করবো এই ভিডিওটা তোমরা খুব এনজয় করবে। এবং আমরা খুব স্পিডে যাচ্ছি, অলরেডি অনেক 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 স্পিড ইমপ্রুভ করে ফেলেছি আগের থেকে। আমরা চলে এসেছি কামারকুন্ডু ব্রিজের ওপর। এখান থেকে আমরা হাঁটবো প্রায় 22 কিমি হাঁটার পর তারপর আমরা তারকেশ্বরে জল ঢালবো। দেখা যায় এই এক্সাইটমেন্ট কীরকমভাবে আমরা কাটতে পারি। চলুন এখন কামারকুন্ডু ব্রিজ। এটা তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার সব থেকে সুন্দর জায়গা কামারকুন্ডু ব্রিজ। এই জায়গাটা দিয়ে আমরা কখনোই আসিনি, তো এই প্রথমবার আসছি। প্রথমবার যেমন আমরা জল ঢালতে আসছি, ঠিক সেরকম প্রথমবার এই ব্রিজটা পার হচ্ছে। এই ব্রিজটা দৈর্ঘ্য অ্যারাউন্ড প্রায়, তো আমরা অলরেডি মনে হয় 1 কিমির মতো চলে আসছি। নেক্সট আরও 3 কিমি রয়েছে। তো ভিউটা এখানে খুব সুন্দর। এইদিকে স্টেশন প্ল্যাটফর্ম রয়েছে এইদিকে, আর এদিকে আমরা বেশ ভালোই যাচ্ছি। পেছনে বন্ধুগুলো খুব আলা হয়ে গেছে বলে মনে হয়, বাট এনজয়মেন্ট ভালোই হচ্ছে। কামারকুন্ডু স্টেশন খুব ভালো লাগছে। এখান থেকে বর্ধমান যাওয়া যায়, বর্ধমান জাংশন, ব্যান্ডেল জাংশন এখান থেকে ঢুকছে বেরোচ্ছে। প্লাস আমাদের ওইদিকে রয়েছে গোঘাটের যে স্টেশন, আরামবাগ, তারকেশ্বর, সেই লাইনটা রয়েছে। আপনারা হয়তো দেখতে পাবেন যে একটা ট্রেন এইমাত্র বেরিয়েও যাচ্ছে। আর এগুলো হচ্ছে আমাদের হতভাগা সেই বন্ধু, যারা হাঁটতে একদম পারছে না। এরপর আমরা এসে পৌঁছাই কাশীনাথের মন্দিরে। এখানের পরিবেশটাও বেশ নম্র, চারিদিকে জল ঢালবার ব্যাপার সেপার। শেষমেশ কোনো ভাবনা চিন্তা না করে আমরা উঠে পড়ি সিঁড়ি দিয়ে মহাদেবের কাছে। तूने सिर्फ है दिया समुद्र मंथन का था समय जो आ पड़ा द्वंद्व दोनों लोक में विषामृत पे था छिड़ा। দেবাদিদেব মহাদেবের মূর্তি দেখে মনে হচ্ছিল স্বয়ং মহাদেব যেন এখানে বিরাজ করছে। বাবার পায়ে জল ঢালতে ঢালতে নিজের মনস্কামনা যাতে পূরণ হয় তা চাইলাম। তবে আপনারা আমার মনস্কামনা পূরণ করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, এই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ারও করে দেবেন। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था।
অবশেষে আমরা এসে পৌঁছাই তারকেশ্বরে বাবার মন্দির প্রাঙ্গণে। এর আগে আমরা গিয়েছিলাম বাবা লোকনাথের মন্দিরে। সামান্য বিশ্রাম নিই, আমি আমার ফোনেতে চার্জ দিই, কেননা আমার ফোনেতে চার্জ থাকেনি, সেই জন্য রাস্তায় বাকিটা আমি ক্যাপচার করতে পারিনি। এর জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, তো আমরা এখন এসে পৌঁছেছি এই মন্দির প্রাঙ্গণে। কোনো রকমে ভিড়ের মধ্য দিয়ে যাই এবং বাবার পাশে থাকা ডোঙায় আমরা জল ঢালি। প্রথমে তো আমরা ভেবেছিলাম যে জল আমরা ঢালতেই পারবো না, কেননা প্রচণ্ড ভিড় লেগে গিয়েছিল। অবশেষে মহাদেবের কৃপায় আমরা তা পেরেছি। শরীর প্রায় দুর্বল অবস্থায় এখন আমরা স্টেশনে এসে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে পড়লো যে দুধ পুকুরে স্নান করা হয়নি। সেই জন্য আমরা আবার কষ্ট করে ফিরে যাই সেই দুধ পুকুরে এবং সেখানে আমরা চান সারি এবং ফিরে আসি তারকেশ্বরের মন্দিরের দিকে। तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, द्वंद दोनों लोक में विषामृत पे था छिड़ा। अमृत सभी मैं बांट के, प्याला विष का तूने खुद पिया। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, जय गोपनाथ शंभुरे शिवाय शंकर। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, सुब्रदेव रे महेश्वर। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, जय गोपनाथ शंभुरे शिवाय शंकर। नमो नमो शंकर, भोलेनाथ शंकर, सुब्रदेव रे महेश्वर। सृष्टि के कर्म से भी पहले तेरा वास था। এখন তারকেশ্বর স্টেশন, যাত্রা আমাদের গ্রাম।